আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা ভালো আছেন। চলুন আজকে আরেকটি যোগের অঙ্ক শিখি। যোগটা হলো কি, 6 এর সাথে 1 পূর্ণ 6 নিচে 7 এইটাকে যোগ করতে হবে। এই যোগটা কিন্তু আমরা দুইটা পদ্ধতিতে করতে পারবো। একটা হচ্ছে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে করতে পারবো, আবার এই মিশ্র ভগ্নাংশটা যেভাবে আছে ঠিক সেভাবে রেখেও আমি যোগ করতে পারবো। তো আমি দুটি পদ্ধতি এখানে দেখাই দিচ্ছি। তো প্রথম পদ্ধতি চলুন। প্রথম পদ্ধতিতে কি করতে হবে, এই এই যে মিশ্র অংশটা, এই মিশ্র অংশকে অপ্রকৃত অংশে রূপান্তর করতে হবে। তাহলে কি হয়, 7 কে 7 6 13 নিচে 7। এখন এখন দেখুন, এই 6টা কিন্তু লব, এইখানে ভুল করা যাবে না। এই 6টা কিন্তু আসলে লব, এর নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে। এর নিচে কিন্তু একটা মনে মনে 1 আছে। তো এটা বোঝার জন্য লিখে দিলাম, এটা কিন্তু পরীক্ষার খাতায় ভুলেও লেখা যাবে না। আমি বোঝাতে চাচ্ছি, যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেই পূর্ণ সংখ্যাকে আমরা সবসময় লব হিসাবে ধরবো ভগ্নাংশের অঙ্ক করতে গেলে। তার নিচে মনে মনে কি থাকবে, একটা 1 থাকবে। এখন সংক্ষিপ্ত পদ্ধতির নিয়ম কি, নিয়মটা হচ্ছে এই যে হর আছে, এই হর গুলো লসাগু নির্ণয় করতে হয়। তাহলে হর কি কি, 1 এবং 7, তাহলে তার লসাগু হবে 7। এখন নিয়মটা কি, নিয়মটা হচ্ছে এই লসাগু 7 কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 7 কে প্রথম ভগ্নাংশের হর 1 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ করলে কত হয়, 7ই হয়। এখন এই 7 কে কি করতে হবে, লবের সাথে গুণ করে দিতে হবে। তাহলে গুণ করে দিই, তারপরে যোগ, এই লসাগু 7 কে দ্বিতীয় ভগ্নাংশের হর 7 দিয়ে ভাগ, ভাগ করলে কত হয়, 1 হয়। 1 দিয়ে 13 কে গুণ করে দিই, 1 দিয়ে 13 কে গুণ করে দিই। এখন দেখুন, তাহলে উপরে হয় 42 যোগ 13, আর নিচে হয় হলো 7। এখন আমরা কি করব, 42 এ 13 যোগ করে দিই, যোগ করে দিলে হয় 3 2 5, হাতে থাকে না, এই যে 55 নিচে 7। আমরা এভাবে অপ্রকৃত অংশ রাখতে পারি না, তাহলে আমরা কি করব, 55 কে আমরা ভাগ করে দিই। তাহলে কি হয়, 6 7 42, 7 7 49, 7 8 56, তাহলে 7 7 49 হয়। এবার 9 আছে কয়, 15, 6 15, হাতে থাকে 1, এই 1 4 1 5 হয়ে যায়। তাহলে সমান কি হয়, সমান হয় হলো, এটা লেখা যায় হচ্ছে 7 এই পূর্ণাংশটা, তারপরে লিখতে হয় এই অবশিষ্ট অংশ লবে, আর এই ভাজকটাকে লিখতে হয় হরে। তাহলে এটাই হলো কি আমার নির্ণেয় যোগফল। এটা হচ্ছে এক প্রক্রিয়া, ঠিক আছে, এটা মিলিয়ে দিলাম, এটা লেখার দরকার নাই। হ্যাঁ, এবার দ্বিতীয় প্রক্রিয়াটা আমি দেখাচ্ছি। দ্বিতীয় প্রক্রিয়াটা কি, একই যোগ, এর পরের লাইনে কি হবে, এর পরের লাইনে হবে কি, এই পূর্ণ অংশটাকে আমরা আলাদা করে দেবো। আমরা আগে ভেঙে লিখি, 6 যোগ, এই যে 1 পূর্ণ 6 নিচে 7 মানে কি, 1 পূর্ণ 6 নিচে 7 মানে 1 যোগ, এই 1 যোগ, এই যে 6 নিচে 7, ঠিক আছে। এভাবে কিন্তু ভেঙে লেখা যায় এই অংশটাকে। হ্যাঁ, যদি এখানে কখনো বিয়োগ চিহ্ন পান তাহলে এখানে অবশ্যই একটা ব্র্যাকেট দিয়ে নেবেন, ঠিক আছে। কারণ বিয়োগ চিহ্ন যেখানে দেখবেন বিয়োগ, সেখানেই বুঝবেন যে একটু জটিলতা সেখানে তৈরি হয়। যেহেতু যোগ আছে, ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, একটা লাইন বাড়ানোর কোনো দরকার নেই। তাহলে চলুন এবার কি করব, আমরা এই পূর্ণ অংশটাকে একসাথে যোগ করে দেব। তাহলে কি করব, এই যে 7, তার সাথে আবার যোগ হয়ে যাবে এই 6 নিচে 7। এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো কি, এখানে যেমন আলাদা করে দিয়েছিলাম, এই এই জায়গাটাকে আলাদা করে দিয়েছিলাম, এবার এই জায়গাটাকে একসাথে করব। তাহলে কি হবে, 7 পূর্ণ 6 নিচে 7। দেখুন আনসারটা কিন্তু সেম এসে গেছে। হ্যাঁ, আপনাদের যে প্রক্রিয়াটা সহজ লাগে আপনারা সেই প্রক্রিয়াতে আপনারা কি করবেন, অঙ্কটা করবেন। দুটোরই আনসারের নিচে কি লিখতে হবে, এখানে লিখতে হবে কি, নির্ণয় যোগফল। এটা এই ডান পাশে আমি লিখে দিচ্ছি, বাম পাশেও সেম কথাটা লিখতে হবে, যে নির্ণেয় নির্ণেয় যোগফল, যোগফল এই 7 পূর্ণ 6 এর নিচে 7। একই কথা এই নিয়মে করলে এখানেও লিখতে হবে, ঠিক আছে। আশা করছি আপনারা দুই নিয়মেই বুঝতে পারলেন। যার কাছে যেটা সহজ মনে হয় সেই নিয়মে আপনারা অঙ্কটা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।